এটা হলো না, ওটা হলো না, এ কাজ বাকি, সে কাজ বাকি, ও কাজ বাকি, এটা করতে দিয়ে নামাজের সময় হয় না, নামাজের রক্ত চলে যায়, নামাজের সময় হয় না, কাজের জ্বালায় রোজা রাখার সময় হয় না। আবার কেউ কেউ মনে করে যে নামাজ পড়লেই তো হয়ে গেল, আর কিছু লাগে না। কিন্তু শরীয়তের যাবতীয় আহকাম যে ওদিকে পড়ে থাকলো, সেদিকে ভ্রুক্ষেপ থাকে না। আর এক শ্রেণীর মানুষ, যারাই প্রকৃত বুদ্ধিমান, যারা এই দুনিয়ায় 18 বাজি করে গেছেন, মরেও 18 বাজি করে গেছেন, তারা দুনিয়াকে কখনো প্রাধান্য দেননি। দুনিয়াকে ত্যাগ করে শুধুমাত্র কিভাবে আল্লাহর দ্বীনের বিজয় হবে, আল্লাহর কালেমার পতাকা দক্ষিণা বাতাসে পথ করে উঠবে, কিভাবে আল্লাহর বিধানে জমিনে কায়েম হবে, মানুষ কিভাবে হেদায়েতের পথ পাবে, এটা নিয়েই ব্যস্ত। আর এটাই হয়েছে তাদের জন্য কাল। দুনিয়ার দৃষ্টিতে এটা হয়েছে তাদের জন্য কাল। বিনা অপরাধে কত মানুষকে আমরা কষ্ট দিয়েছি, কোনো অপরাধ নাই, শুধু আমার শক্তি আছে তাই বলেছে ওই যে ওই দাড়িওয়ালা লোকটা যাচ্ছে, ওই হলো সতী হুজুর, যাও নিয়ে যাও বলে আমি পরে যে জেলখানায় যে ওরে মতো নিতে, আহারে হুজুর আপনার মতো একটা লোক হয়, আহারে কি সুন্দর নুরানি চেহারা, আর আপনার ধরে নিয়েছে, ও ধরাইলো কোন শয়তান? বলেন, কথা বলেন। তুমি মতন দিতে গিয়েছাও জেলখানায় না? একজন নিরপরাধ মানুষ কোন কায়দায় আমি দেখিয়ে দিলাম যে ওই হলো শফি হুজুর, যাও ধরে নিয়ে যাও। আহারে দুনিয়া, হায়রে দুনিয়া, যেখানে দুনিয়ারই স্থায়িত্ব নেই সেখানে ক্ষমতার স্থায়িত্ব কি করে থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তারা প্রত্যেকেই ছিলেন একদিকে ইসলামের খাদেম, অপরদিকে ছিলেন মানবতার খাদেম। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, সারাদিন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, আবার সারা রাতও রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, চুরি করে গোপনে কোথায় মরুভূমির মাঝখানে একটা তাঁবু ফেলা হয়েছে, সেই তাঁবুতে কি হচ্ছে, কি তাদের প্রয়োজন, সেটাও তিনি লক্ষ্য করেছেন। আদর্শ কোথায়? আদর্শ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুআজ্জাজ হাজিরিন, এই যে দুই শ্রেণীর কথা বললাম, এক শ্রেণীর মানুষ জালিম, আর এক শ্রেণী হলো মাজলুম। জালিমেরও মৃত্যু হবে, মাজলুমেরও মৃত্যু হবে। মাজলুম যখন মৃত্যুবরণ করবে তখন কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, যাদের রূহটা পবিত্র ফেরেশতারা কবজ করবে। একদল ফেরেশতা মুমিনের রূহ কবজ করার জন্য জান্নাতি রুমাল নিয়ে, জান্নাতি সুগন্ধি নিয়ে, সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে মুমিনের রূহ নেওয়ার জন্য চলে আসবে। এসে বলবে আসসালামু আলাইকুম, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, এসে বলবে ও মুমিন আসসালামু আলাইকুম, হে মুমিন তোমাকে সালাম। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, ও মুমিন, ও আল্লাহর অনুগত বান্দা, ও ত্যাগ স্বীকারকারী বান্দা, তুমি তোমার জীবনের একমাত্র সাধনা করে নিয়েছিলে আল্লাহর সন্তুষ্টি। তোমার আমলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ তোমার প্রতি খুশি আছেন, এমন অবস্থায় তুমি কবরে যাচ্ছ। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, ও মুমিন তুমি যে কবরে যাচ্ছ, এ কবর তো কবর না, এ কবর হলো আমার মহান আল্লাহর জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত, এটা কবর নয়, এটা আল্লাহর জান্নাত। তুমি জান্নাতে প্রবেশ করো। ইয়া
আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা তোমাদের রবের কাছে, তুমি তোমার রবের কাছে ফিরে আসো। রবের পক্ষ থেকে দুনিয়ায় এসেছিলে, আবার ফিরে চলো তোমার রবের কাছে। এমন ভাবে যে তুমি তোমার রবকে খুশি করেছো, তুমি রবের রেজামন্দি চেয়েছো, আমল দ্বারা রবের রেজামন্দি চেয়েছো। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি আছেন। এমন অবস্থায় তুমি আল্লাহর কাছে ফিরে যাচ্ছ। আদখুলি ফি ইবাদি, সুতরাং তুমি নেক বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। এইভাবে মুমিনদেরকে ওয়েলকাম করে নিয়ে যাওয়া হবে। জান্নাতের দরজায় যখন এই রূহটা নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা পর্যন্ত ওয়েলকাম করবে রূহটাকে। মুমিন ব্যক্তির মৃত্যুর সময় প্রথম তাকে জাহান্নাম দেখানো হবে। জাহান্নাম দেখাবার কারণে অনেক সময় দেখা যায় মুমিন ব্যক্তি কেমন যেন একটা চোখ মোটা করে কেমন একটা অবস্থা করতেছে। কারণ হলো ওটাই জাহান্নাম তাকে দেখানো হয়। এ মুমিন, এটা হলো আল্লাহর জাহান্নাম, যেটাকে তুমি ভয় পেয়েছিলে। যে জাহান্নামকে তুমি এত ভয় পেয়েছিলে, এটা হলো সেই জাহান্নাম। তুমি যদি আল্লাহর হুকুম পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারতে, তাহলে তোমার চির আবাস হতো এই জাহান্নাম। এরপরে এই জান্নাতের ছবি দেখানো হবে। জান্নাতের ছবি দেখিয়ে বলা হবে, ও মুমিন, ও আল্লাহর প্রিয় বান্দা, এই দেখে নাও আল্লাহর জান্নাত। যে জান্নাত পাওয়ার জন্য তুমি এত ব্যস্ত হয়েছিলে, এত কষ্ট করেছিলে, এত ত্যাগ স্বীকার করেছিলে, এত কিছু করেছিলে। তুমি কারাবরণ করেছো, কারাগারের পোড়া রুটি খেয়েছো, নিজের জীবনে নিরাপত্তা থাকে নাই, তবুও দিনের কাছ থেকে বিচলিত হও নাই, দিন থেকে পিছিয়ে থাকো নাই। ও মুমিন, এই হলো তোমার সেই কাঙ্ক্ষিত জান্নাত, যে জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন। এসো এসো, তুমি আল্লাহর এই জান্নাতে চলে এসো। যাওয়ার সাথে সাথে শিশু সন্তান যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায়, ঠিক একইভাবে মুমিন ব্যক্তি মায়ের কোলে ঘুমানোর মতো তার রূহটাকে বাহির করে দেয়। বলুন সুবহানাল্লাহ। রূহ স্বেচ্ছায় বাহির হয়ে আসে। বিপরীতে আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমী আনফুসিহিম, জালিম যারা জালিম নিজেদের নফসের উপরে জুলুম করেছেন, এই নফসের উপরে জুলুমকারী বান্দাদের যখন রূহ কবজ করা হবে, তখন কি হবে? ফালকাউস সালাম, তখন খুব আনুগত্য দেখাবে, কিন্তু কোনো কাজ হবে না। আল্লাহ বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক, যখন রূহটা এই পর্যন্ত চলে আসবে, গলা পর্যন্ত আসার পরে এবার বলা হবে, তোকে কে রক্ষা করবে? পায়ে পায়ে তখন জড়িয়ে যাবে, আর সেদিন বুঝতে পারবে ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক। আমার সময় শেষ, আমি আমার আলোচনা অসমাপ্ত